নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে ভিডিওটা এনেছি বেশ নতুন খবর, আপনাদের আশা করি ভালো লাগবে আর উপকৃতও হবেন। আমরা যে সাধারণ নাগরিক যারা আছি, সাধারণ মানুষ যারা আছি, প্রত্যেকেরই উপকার হবে। আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এখন যে নতুন মুখ্যমন্ত্রী হয়েছে মাননীয় শুভেন্দু অধিকারী, যে কর্মসূচি চালু করেছে, বুধবার থেকে চালু করেছে ৩রা জুন থেকে। আগের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, উনিও যে কর্মসূচি একটা চালু করেছিল মুখ্যমন্ত্রীকে বলুন, তার জায়গায় এখন নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, উনি নামটা চেঞ্জ করে এখন দিয়েছে আপনার পাশে আপনার সরকার, বা আপনার সরকার আপনার পাশে, নামটা চেঞ্জ করেছে। তো আপনি রাস্তাঘাটে বেরোচ্ছেন, যখন যে সমস্যাতেই পড়বেন, যে কোনো সমস্যাতেই পড়ুন না কেন, তখন যদি আপনারা একটা ফোন নাম্বার দিয়েছে, সেই ফোন নাম্বারে যদি ফোন করেন, তো সেই ফোন নাম্বারে ফোন করলে সরাসরি রাজ্য সরকারের কাছে চলে যাবে। ফোন নাম্বারটা হচ্ছে 8282082820। আবার বলছি 8282082820। এই নাম্বারে যদি ফোন করা হয়, সরাসরি রাজ্য সরকারের কাছে চলে যাবে এবং সমস্যার সমাধানও হয়ে যাবে, যে সমস্যাতেই পড়ুন। এই যে কর্মসূচিগুলো চালু করছে, অনেক মানুষ অনেক উপকৃত হবে এবং অনেক সমস্যায় পড়লে কিন্তু সমাধানও হয়ে যাবে সঙ্গে সঙ্গে, কোনো চিন্তা করতে হবে না। আর দিয়েছে ইমেলও করতে পারেন, সরকারকে ইমেল করবেন। ইমেল যেটা দিয়েছে asap@wb.gov.in, মানে ইন। আবারও বলছি asap@wb.gov.in। এই মেল আইডিতে সরাসরি জানানো যাবে, আপনার সমস্যার কথা সরকারকে জানাতে পারবেন। তাহলে কি হবে, এই যে নাম্বারগুলো দিচ্ছে, এই নাম্বারটা খোলা থাকবে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে যদি কোনো সমস্যায় পড়েন, আমরা যদি কোনো সমস্যায় পড়ি, যে কোনো মানুষ যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে কিন্তু এই নাম্বারে ফোন করবেন, যে নাম্বারটা বললাম, নোট করে রাখবেন। তো এটা তো আমরা খুবই উপকৃত হয়েছি। তবে যে টাইমটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, যে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এটা যদি 24 ঘন্টা 7 দিনই যদি 24 ঘন্টা যদি এই নাম্বারটা যদি চালু থাকে, তাহলে আমরা আরো উপকৃত হব। কারণ 6টা থেকে বা 9টা থেকে 6টা অবধি যদি হয়, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি যদি হয়, এই নাম্বারটায় পাবো, কল করলে আমরা সমস্যার সমাধান পাবো। পরে যদি আবার যদি কোনো সমস্যা হয়, ওই টাইমের পরেও যদি সমস্যার সমাধান হয়, অনেক মেয়েরা সাধারণ নাগরিক অনেকেই বাইরে বেরোচ্ছে, অফিস ফেরত আসছে, রাত হয়ে যায়, তখন যদি কোনো সমস্যায় পড়ে, হ্যাঁ, মেল করেও আপনারা পাঠাতে পারেন। ইমেল আইডি দিয়ে দিয়েছে, তো ইমেল আইডি করেও পাঠাতে পারবেন, মেল করে। তো এই নাম্বারটা যদি 7 দিন 24 ঘন্টাই যদি খোলা থাকে, তাহলে আরো ভালো লাগবে, আরো উপকৃত হব। তাহলে চিন্তা দূর হয়ে যাচ্ছে একে একে, আর চিন্তা মুক্ত হব, আমরা স্বাধীনভাবে বাইরে বেরোতে পারবো। রাত্রেতেও যে যা নিজস্ব কাজে যাচ্ছে, সেই কাজ থেকেও বাড়ি ফিরতে পারবো। অনেক সুবিধা অসুবিধার মধ্যে দিয়েও আমাদের যেতে হয়। তো এই কথাটা যদি আমি ভিডিওর মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে কিন্তু যেটা পাঠাচ্ছি, যদি আমার সঙ্গে একমত হন আপনারা, তাহলে আপনারাও কমেন্টে লিখে জানাবেন যে আপনারা একমত কিনা। 7 দিন 24 ঘন্টায় যেন এই নাম্বারটা খোলা থাকে। তবে আর একটা কথা না বললেই নয়, এই যে ফোন নাম্বার দিয়েছে, আগের সরকারে দিয়েছিল ফোন নাম্বার, প্রথম দিকে যখন কোনো কেউ, যখন সাধারণ নাগরিকরা যখন বাইরে বেরোতো, কোনো সমস্যায় পড়লে প্রথম যখন ফোন করা হতো, সমস্যার সমাধান হতো। পরে যখন কিছুদিন যাবার পর, 1 বছর 2 বছর যাওয়ার পর, তারপর যখন কেউ কোনো সমস্যায় পড়ছে, নাম্বারে যখন, যে নাম্বার দিয়েছিলেন আগে, সেই নাম্বারে যখন ফোন করা হতো, রিং হয়ে যেত ফোন, কিন্তু আর
কেউ ফোন করেও কিছু পেত না, ফোন বেজে যাচ্ছে, রিং হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। এটা যেন না হয়, এটা যেন 1 বছর যে গেল, এখন নতুন সরকার এসেছে, এখন কথা দিচ্ছে, এখন সব উপকৃত আমরা হব আর সমস্যার সমাধানও হবে, এটা জানি। কিন্তু 1 বছর যাওয়ার পর, 2 বছর যাওয়ার পর এই সমস্যাটা যেন সমাধান হয়, যেন ফোন করলে যে কোনো মানুষ যখনই সমস্যা হবে তখনই তো ফোনটা যাবে আপনাদের কাছে, রাজ্য সরকারের কাছে তখনই ফোন যাবে। যখনই ফোন যাক 1 বছর, 2 বছর, 3 বছর পরও যেন এই সমস্যার সমাধানটা আমরা পাই। আপনারাও আমাদের পাশে থাকবেন। আর আমরা তো এনেছি সাধারণ নাগরিক হিসেবে, আমরা আপনাদের এই যে সিটগুলোতে বসাচ্ছি, এই যে পদগুলোতে বসাচ্ছি, শুধুমাত্র আমাদের জন্যই কিন্তু আপনারাও বসতে পারছেন। আমরা ভোট দিয়ে জিতিয়ে আনছি বলেই কিন্তু আপনারা পাচ্ছেন, তাহলে আমাদের উপরেই কিন্তু আপনাদেরও নির্ভর করতে হচ্ছে, আপনাদেরও কিন্তু আমাদের উপর নির্ভর করতে হচ্ছে, উভয়কেই উভয়ের দরকার থাকে। তো আজকে এই অবধি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, এগিয়ে যাব আপনাদের সাহসে। নমস্কার, থ্যাংক ইউ।